আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। সো আমি আগের ব্লগেই দেখিয়েছিলাম আমরা লাঙ্কাবি গিয়েছিলাম ঘুরতে। ব্যস্ততার কারণে এতদিন আমার ভিডিওটা আপলোড করা হয়নি। চিন্তা করলাম আপনাদের সাথে আমার লাঙ্কাবি ঘুরে দেখার অভিজ্ঞতাটা শেয়ার করি। সো ফার্স্টে আমি বলবো, আমরা যে হোটেলে উঠেছিলাম এটা একদম মেইন জায়গায় ছিল। এর আশেপাশে খাবারের দোকানে সবকিছু অ্যাভেলেবেল ছিল। হোটেলটা দেখতে কিন্তু খুবই সুন্দর ছিল, কিন্তু আমার রুম তেমন একটা পছন্দ হয়নি। আমি আরো ভালো রুম আশা করেছিলাম, বাট আমরা বুক করার সময় বুঝতে পারিনি জিনিসটি। সো যাই হোক, তো আমরা রুমে চলে যাই, দেন ফ্রেশ হয়ে আমরা খাওয়ার জন্য বের হয়ে যাই। এখানে এসে দেখলাম ছোট ছোট ট্রাকের মধ্যে ওনারা খাবার সেল করে, আর এই জায়গার খাবারগুলো কিন্তু সবই হালাল। তো আমরা চিন্তা করলাম এখানে খাবো, কিন্তু পরবর্তীতে ভাবলাম যে ফার্স্ট টাইম কেমন না কেমন হয়, তো আমরা চলে গেলাম একটা বাংলা রেস্টুরেন্টে খাওয়ার জন্য। সেখানে গিয়ে আমরা খাই। তো খাবারটা অনেক এক্সপেন্সিভ ছিল। তো যাই হোক, এই যে আমি পরদিন আপনাদেরকে দেখাচ্ছি আমার রুম থেকে ভিউটা কিন্তু মারাত্মক ছিল গাইজ, মানে এত সুন্দর ভিউ, আর কিন্তু প্রচন্ড লেভেলের বাতাস। দেন আমরা ফ্রেশ হয়ে ব্রেকফাস্টটা সেরে ফেলি। ব্রেকফাস্ট সেরে আমরা হোটেলের কাছে যে মলটা ছিল, ফার্স্টে আমরা ওটাই ভিজিট করতে চলে যাই, কারণ পরবর্তীতে যদি সময় না পাই। সো দেন এই মলে এসে দেখলাম তো মলটা কিন্তু খুবই সুন্দর। আর আমি একটা জিনিস বলবো গাইজ, লাঙ্কাভিতে সবাই বলে সবকিছু অনেক চিপ, বাট অনেস্টলি আমার কাছে কিছুই চিপ মনে হয়নি। খাবার থেকে শুরু করে এভরিথিং অনেক এক্সপেন্সিভ ছিল। তারপর আমি এই দুইটা ড্রিঙ্কস খাই, নেসক্যাফে ইয়াম্মি ছিল। দেন আমরা এই মলের মধ্যে আমাদের লাঞ্চটা সেরে ফেলি। খাবারগুলো কিন্তু খুবই ভালো ছিল। দেন আবারও ঘুরে ঘুরে আমি দেখছিলাম চকলেট গুলো। এবং মানে আপনাদেরকে বলবো যে আমি লাঙ্কাভিতে শুধু দুটো জিনিসই আমি দেখেছি একটু কম দামের মধ্যে, সেটা হচ্ছে চকলেটস। দেন আমরা একটা বাইক ভাড়া করি। বাইক ভাড়া করে আমরা পুরো লাঙ্কাভিটা ঘুরে দেখতে বের হয়ে যাই। তো ঘুরতে ঘুরতে দেখলাম যে সন্ধ্যা হয়ে গিয়েছিল। বাট আমি কি বলবো, এত সুন্দর ভিউ, মানে লাঙ্কাভি আসলেই অনেক সুন্দর। মানে যারা গিয়েছে শুধুমাত্র তারাই বলতে পারবো যে আসলে কতটা সুন্দর। তো আমরা ঘুরতে ঘুরতে একটা বিচ পাড়ে চলে আসি। এই বীজটা আমাদের হোটেলের কাছেই ছিল, কিন্তু আমরা ফার্স্টে বুঝতে পারিনি। পরবর্তীতে আমরা দেখেছিলাম। তো আমরা এই বিচে এসে অনেকক্ষণ ছিলাম, মানে কি বলবো, সানসেট দেখেছি, এত সুন্দর ভিউ। আর টুরিস্ট কিন্তু লঙ্কাবিতে প্রচন্ড লেভেলের ছিল যখন আমরা গিয়েছিলাম। দেন আমরা রাতের বেলা এই ফায়ার শোটা দেখি। ফায়ার শো দেখে আমরা আবারও হোটেলে আসি। এসে আমরা ফ্রুটস খাই, আর এই জায়গায় কিন্তু ফ্রুটস এর জন্য অনেক মানে ভালো, ফ্রুটস গুলো অনেক ভালো ছিল। দেন আমরা আবারও বের হয়ে চলে আসি। এখানে একটা রোবট শো হয়। এই রোবট শোটা কিন্তু সব বাচ্চারা অনেক এনজয় করছিল। দেন আমরা ভাবলাম কিছু খাই, তো আমরা ম্যাঙ্গো স্মুদি, নান এবং চিকেনটা খাই। দেন আবারও আমরা বিচ পাড়ে বসে ফায়ার এগুলো দেখছিলাম, অনেক সুন্দর ছিল। সো পরদিন চিন্তা করলাম যে আমরা সুইমিং করবো, সো তাই আমরা হোটেলের উপরে চলে আসি ছাদের মধ্যে। তো এখানে এসে দেখলাম যে আমাদের হোটেল থেকে কিন্তু সবকিছুর ভিউ দেখা যায়। সমুদ্র থেকে শুরু করে পাহাড়, আর ভিউটা কিন্তু অনেক সুন্দর ছিল। মানে উঠেই তো মনটা জুড়িয়ে গিয়েছিল। আর অনেক বাতাস ছিল এখানে। তো আমি লাঙ্কাভি এবং মালয়েশিয়াতে একটা জিনিস খুবই দেখলাম যে এখানে প্রচন্ড গাছপালা রয়েছে, যার কারণে প্রচন্ড বাতাস থাকে। তো এই যে দেখুন পুলের ভিউটা কিন্তু মানে অন্য লেভেলের, অনেক সুন্দর। সেখানে সুইমিং করে দেন আমরা আবারও ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে যাই টুরিস্ট পয়েন্ট গুলো ভিজিট করার জন্য। তো আমরা ফার্স্টেই চলে যাই ইগল পয়েন্টে। ইগল পয়েন্টে কিন্তু মানে মানুষ ছিল না তেমন একটা, কারণ আমরা এটা দুপুর টাইমে এসেছিলাম। সেখানে এসে আমরা মোটামুটি জায়গাটা ফ্রি পেয়েছিলাম। তো আমরা এখানে অনেকক্ষণ ছিলাম, আমরা ছবি তুলেছিলাম অনেকক্ষণ। আর আমি তো দেখে অবাক, মানে কি বলবো, বাইরের দেশটা যে কেন এত সুন্দর হয় আমি না বুঝতেই পারি না গাইস। এত সুন্দর নিট অ্যান্ড ক্লিন একটা জায়গা, মানে মনটা জুড়িয়ে যায় একদম এই প্লেস গুলোকে দেখলে। তো এখানে কিন্তু অনেক গরম ছিল, মানে প্রচন্ড লেভেলের। মানে কি বলবো, একদম আমরা তো দুপুর টাইমে গিয়েছিলাম, তাই আমাদের গরমটা প্রচন্ড লাগছিল। তো এখানে অনেকক্ষণ ছিলাম। অনেকক্ষণ থেকে দেন আমরা আবারও চলে যাই হোটেলের দিকে। অ্যান্ড আমি আপনাদেরকে যেটা স্কিপ করে ফেলেছিলাম ভুলে, সেটা বিষয় হচ্ছে যে আমি বলেছিলাম যে দুটা জিনিস একটু কম দামে পাওয়া যায়, সেটা হচ্ছে চকলেটস এবং অ্যালকোহল। এছাড়া কিন্তু লাঙ্কাবি সবকিছু অনেক এক্সপেন্সিভ মনে হয়েছে। এই যে বাংলা খাবার আমরা বিফ চিকেন খেয়েছিলাম, প্রত্যেক বেলায় আমাদের বিল এসেছিল 4 থেকে 5 হাজার টাকায়। তো অনেক এক্সপেন্সিভ মনে হয়েছে আমার কাছে। মানুষ যে কেন চিপ বলে আই ডোন্ট নো, যে 5 রিঙ্গিতে খাওয়া যায়, আমি তো 5 রিঙ্গিতে তেমন একটা কোনো খাবারই দেখিনি। হ্যাঁ, বাট মালয়েশিয়ান ফুডটা এক্সপেন্সিভ ছিল না, ওগুলো কম দামি ছিল, কিন্তু আমাদের বাঙালি ফুডগুলো অনেক বেশি এক্সপেন্সিভ ছিল। তো যাই হোক, আজকে এতটুকুই। আমি আবারও আপনাদেরকে পরবর্তীতে ব্লগে দেখাবো যে আমি আর কোথায় কোথায় গিয়েছিলাম লাঙ্কাভিতে। ভালো থাকবেন সবাই।